চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৯ পরিমাপ নাম্বার ১ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। বলছে ১ কিলোমিটার ইকুয়াল টু কত মিটার? তো আমরা জানি যে ১ কিলোমিটার সমান সমান ১০০০ মিটার, মানে উত্তর গ। নাম্বার ২ ১ মিটার ৬০ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? এখানে ৪টা দেওয়া আছে। তো আমরা জানি কি ১ মিটার সমান সমান ১০০ সেন্টিমিটার আর ৬০ মিটার, তাহলে হবে ১০০ যোগ ৬০ মানে ১৬০ সেন্টিমিটার, উত্তর গ। নাম্বার ৩ ৮ কেজি সমান কত গ্রাম? আমরা জানি কি ১ গ্রাম সমান ১ কেজি সমান সমান ১০০০ গ্রাম, তাহলে ৮ কেজিতে ৮০০০ গ্রাম, উত্তর গ। ৪ নম্বরে ১ লিটার সমান কত মিলি, মানে ১ লিটারে সমান কত মিলিলিটার? তাহলে আমরা জানি ১০০০ মিলিলিটার ১ লিটার, তাহলে উত্তর গ। ৫ নম্বরে ১২ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থ একটি দেওয়ালের পরিসীমা কত? পরিসীমা একটা সূত্র আছে। পরিসীমার সূত্র হলো কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। মানে একটা টেবিল আছে, এই টেবিলের দৈর্ঘ্য আছে ১২, ৮, ১২, ৮, মানে ২টা দৈর্ঘ্য ২টা প্রস্থ। তাহলে হবে পরিসীমা যেহেতু সবগুলা বাহুর যোগফল, তাহলে ১২ যোগ ৮ যোগ ১২ যোগ ৮ সমান সমান ৪০, তাহলে উত্তর গ ৪০ মিটার। নাম্বার ৬ ৮ মিটার দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের মেঝের ক্ষেত্রফল কত? ৮ মিটার দৈর্ঘ্য, তাহলে ৮ মিটার দৈর্ঘ্যের সূত্র আছে আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর প্রস্থ। তাহলে এইটা যদি মনে করি একটা একটা এই কি বলে বর্গক্ষেত্র ৮ মিটার ৮ মিটার ৮ মিটার, তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর প্রস্থ, তাহলে ৮ গুণ ৮ সমান সমান ৬৪, তাহলে উত্তর ঘ ৬৪ বর্গমিটার। ৭ নম্বরে কি বলছে, নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল ৪০০ বর্গ সেন্টিমিটার হতে পারে? এখানে ৪টা দেওয়া আছে, ৪০০ বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, শ্রেণীকক্ষ অনেক বড় হবে, উত্তর হলো বইয়ের মলাট। কারণ কি শ্রেণীকক্ষের মেঝে অনেক বড় হবে, টেবিলটাও অনেক বড় হবে এবং জ্যামিতি বক্সটা অনেক ছোট হবে, তাই। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৯ পরিমাপ নাম্বার ২ কি হচ্ছে, খালি ঘর পূরণ করি। ৯ মিলিমিটার সমান কত সেন্টিমিটার? মানে মিমি মানে মিলিমিটার, সেমি মানে সেন্টিমিটার। তো আমরা জানি ১০ মিলিমিটার সমান সমান ১ সেন্টিমিটার, তাহলে ৯ মিলিমিটারে কত হয়? ১০ ভাগ যদি ৯ দেওয়া হয় তাহলে ০, হ্যাঁ, তাহলে ০.৯। ২ নম্বরে ৪ মিটার এবং ৭ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? তো আমরা জানি ১ মিটার সমান সমান ১০০ সেন্টিমিটার, আর ৪ মিটারে হবে তাহলে ৪০০ সেন্টিমিটার, আর সাথে আছে আরো ৭ সেন্টিমিটার, তাহলে হবে ৪০৭ সেন্টিমিটার, উত্তর ৪০৭ সেন্টিমিটার। নাম্বার ৩ ৫.৩ কিলোমিটার সমান কত মিটার? তো আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার, তাহলে ৫.৩ দিয়ে যদি আমরা গুণ দিই ১০০০ কে, তাহলে ৫৩০০ মিটার, উত্তর ৫৩০০ মিটার। তারপর ৪ নম্বরে ১২ কেজি সমান কত গ্রাম? তাহলে আমরা জানি কি ১ গ্রাম সমান ১০০০, ১ কেজি সমান ১০০০ গ্রাম, তাহলে ১২ কেজি ১০০০ কে ১২ দিয়ে গুণ দিলে ১২০০০ গ্রাম, উত্তর ১২০০০ গ্রাম। নাম্বার ৫ কি বলছে, ২.৬৫ লিটার সমান কত মিলিলিটার? তাহলে আমরা জানি কি, আমরা জানি যে ১ লিটার সমান সমান ১০০০ মিলিলিটার, তাহলে ২.৬৫ দিয়ে গুণ দিলে ২৬৫০ মিলিলিটার, উত্তর ২৬৫০ মিলিলিটার। নাম্বার ৬ ১৩৫০ গ্রাম সমান কত কেজি কত গ্রাম? তাহলে ১০০০ গ্রামে ১ কেজি যদি হয়, তাহলে ১ কেজি তো থাকবে, তারপর ৩৫০ গ্রাম, উত্তর ১ কেজি ৩৫০ গ্রাম।
নাম্বার 7, 120 ঘন্টা সমান কত দিন? আমরা জানি 24 ঘন্টা সমান একদিন। তাহলে 120কে যদি 24 ঘন্টা দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে বের হবে 5 দিন। উত্তর 5 দিন। তারপর 8 নাম্বার, 2 দিন সমান কত মিনিট? তাহলে আমরা জানি কি 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট। তাহলে 2 দিন 24 ঘন্টা গুণ 60, তাহলে হবে 2880 মিনিট। উত্তর 2880 মিনিট। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 9 পরিমাপ। 3 নম্বরে যোগ বিয়োগ করি। তো এখানে 3টা মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার দেওয়া আছে, এগুলোকে যোগ করতে বলছে। তো যোগের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, মিলিমিটার মানে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার এবং 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। এই কথাটা মাথায় রাখতে হবে। তারপর দেখি কি করছে। তাহলে এটা কত হয়? তাহলে এটা হয়, এটা যদি আমরা মিলিমিটার থেকে শুরু করতে হবে, ঠিক আছে? মিলিমিটার থেকে শুরু করলে 37 মিলিমিটার, 146 সেন্টিমিটার, 12 মিটার। এখন আমরা জানি কি, আমরা জানি যে 100 সেন্টিমিটার 1 মিটার, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। অতএব যেহেতু এটা 37 মিলিমিটার আছে সেহেতু 3 সেন্টিমিটার 10 মিলিমিটার, আর 146 সেন্টিমিটার আছে সেহেতু 1 মিটার 46 সেন্টিমিটার। তাহলে উত্তর হবে কি, উত্তর এখানে দুইটাই লেখা যাবে, এক হলো 12 মিটার 146 সেন্টিমিটার 37 মিলিমিটার, এভাবে উত্তর লেখা যায়। অথবা যেহেতু যদি আমরা মানে পরিবর্তন করি তাহলে আমরা 13 মিটার 49 সেন্টিমিটার এবং 7 মিলিমিটারও লিখতে পারি। এটা তোমরা তোমার স্যারের সাথে যোগাযোগ কথা বলে নেবে যে এটা এভাবে লিখবো না ওইভাবে লিখবো। নাম্বার 2, 15 কেজি, 3টা কেজি দেওয়া আছে এবং গ্রাম দেওয়া আছে। তো কেজি আর গ্রামের ক্ষেত্রে এইগুলো যদি আমরা যোগ করি তাহলে হয় 30 কেজি 1438 গ্রাম। তো আমরা জানি কি যে 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তো 1438 কে যদি আমরা 1 কেজি 438 গ্রাম বলতে পারি, হ্যাঁ? তাহলে 1 কেজি যদি হয় তাহলে 30 আর 31 হয়ে যাবে। তাহলে 31 কেজি 438 গ্রাম। উত্তর যে কোনোটা লেখা যাবে। এটাও লেখা যাবে, ওইটাও লেখা যাবে। এবার 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে 3টা লিটারের দিতেছে লিকুইড। এটা যোগ করি আমরা। যোগ করলে কি হয়? এই পাশে হয় 1000 মিলি, এই পাশে হয় 45 লিটার। তো 1000 মিলি মানে 1 লিটার সমান সমান 45। হ্যাঁ, 1 লিটার 1000 মিলি সমান সমান 1 লিটার। তাহলে 45 লিটার 1000 আমরা জানি কি? তাহলে এটা 45 লিটার 1000 মিলিও লেখা যাবে অথবা 46 লিটারও লেখা যাবে। যেটা সুবিধা হয়। 46 লিটারও লেখা যাবে। 4 নম্বরে 5 ঘন্টা 48 মিনিট 25 সেকেন্ড যোগ 1 ঘন্টা 45 মিনিট সেকেন্ড। তাহলে আমরা 6 ঘন্টা 83 মিনিট এভাবে সরাসরি যোগ করতে পারি। অথবা যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা এবং 60 সেকেন্ডে 1 মিনিট সেহেতু আমরা ভাঙাইয়াও লিখতে পারি। তো ভাঙাইয়া কিভাবে লেখা যায়? মানে 65 সেকেন্ডকে 1 মিনিট 5 সেকেন্ড এবং 83 মিনিটকে 1 ঘন্টা 23 মিনিট লেখা যায়। তাহলে কত হয়? তাহলে 7 ঘন্টা 24 মিনিট 5 সেকেন্ড। উত্তর এটাও লেখা যাবে, ওইটাও লেখা যাবে। নাম্বার 5, 5 এ 24 মিটার 32 সেন্টিমিটার বিয়োগ করতে বলছে। বিয়োগ করার ক্ষেত্রে একটা বিষয় আছে, উপরের সংখ্যাটা যদি ছোট হয় তখন বাম পাশ থেকে একটা ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটা এরকম নেই, এটা আমরা এইভাবেই করতে পারি। না, এটা সেন্টিমিটারে এটা আছে। কারণ এই বিয়োগটি সাধারণ করার জন্য আমাদের মিলিমিটার, সেন্টিমিটার, মিটারের প্রয়োজন। এই সম্পর্ক ব্যবহার করতে 1 সেন্টিমিটার 10 মিলিমিটার এবং 1 মিটার সমান 100 সেন্টিমিটার ধরতে হবে। এখানে 32 থেকে 68 বিয়োগ করা যায় না, তাই 1 মিটার বা 100 সেন্টিমিটার ধার নিতে হবে। মানে যদি ধার নেই তাহলে ওখানে 20 হয়ে যাবে, হ্যাঁ? তো 132 হয়ে যাবে তখন। মানে
100 এখানে যোগ করলাম 32 এর সাথে, তাহলে হইলো 132 বিয়োগ 64 মানে 68, সরি এটা 68 হবে, তাহলে হবে 68, 64 হবে উত্তর। 4 মিটার 64 সেন্টিমিটার 3 মিলিমিটার। 6 নম্বরে 8 কেজি 320 গ্রাম বিয়োগ 3 কেজি 865 গ্রাম, তাহলে এটা বিয়োগ হয় 4 কেজি 455 গ্রাম। গ্রামের অংশে 320 থেকে এই 865 বিয়োগ করা যায় না, তাই এই 8 কেজি থেকে 1 কেজি ধান নিয়ে এসে 1320 গ্রাম বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে 1320 মাইনাস 865 এবং 8 থেকে 1 বিয়োগ করে 7 কেজি, তাহলে 4 কেজি 455 গ্রাম। 7 নম্বরে 9 লিটার যোগ 4 লিটার, এটা যেহেতু লিটার আলাদাভাবে যোগ করে নাই, তাহলে 9 আর 4 13 লিটার 400, এখানে মিলিলিটার, হ্যাঁ 13 লিটার আর মিলিলিটারে আছে শুধু 487, সুতরাং যোগফল 13 লিটার 487 মিলিলিটার। 8 নম্বরে 14 ঘন্টা 15 মিনিট যোগ 5 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড, আমরা ঘন্টাগুলো যোগ করতে পারি আলাদা। সেকেন্ড হলো 40 সেকেন্ড, মিনিট আছে 15 যোগ 45 35 50 মিনিট, আর সেকেন্ড আছে, ঘন্টা আছে 14 আর 5 19 ঘন্টা, তাহলে আমরা লিখতে পারি 19 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড। 9 নম্বরে 6 মিটার 28 সেন্টিমিটার বিয়োগ 4 মিটার 45 সেন্টিমিটার, যেহেতু 28 সেন্টিমিটার থেকে 45 বিয়োগ দেওয়া যায় না, তাই 100 মানে 1 মিটারকে ভাঙাইয়া 128 বানাই নিতে হবে। এবার 5 বিয়োগ করতে হবে, তাহলে হয় সেন্টিমিটার হিসেবে 128 বিয়োগ 45, তাহলে 83 সেন্টিমিটার। আর মিটারের হিসাবে 1 ধার দেওয়ার পর থাকে 5, 6 থেকে 1 ধার দিয়ে দিয়েছে, তাহলে 5 মিটার, তাহলে 5 বিয়োগ 4 তাহলে 1 মিটার, তাহলে 1 মিটার 83 সেন্টিমিটার। 10 নম্বরে 8 কেজি 380 গ্রাম 3 কেজি 700 গ্রাম বিয়োগ করতে হবে। এই বিয়োগের জন্য 700 থেকে 380 বিয়োগ করা যায় না, তাই 8 কেজি থেকে ভাগ করে নিতে হবে, বিয়োগ করে নিতে হবে, তাহলে ওখানে হয়ে যাবে 7 কেজি আর এখানে হয়ে যাবে 1380, ঠিক আছে। তাহলে 1380 বিয়োগ 700 মানে 680 গ্রাম। আর 8 থেকে যদি 1 চলে গেছে তাহলে 7, আর 7 থেকে এখন 3 বিয়োগ দিতে হবে, তাহলে 4, তাহলে 4 কেজি 380 গ্রাম 680 গ্রাম। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী গণিত, চতুর্থ শ্রেণী অধ্যায় 9 পরিমাপ নাম্বার 4। কি বলছে? দীপু টেবিলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 52.7 এবং 43.6 সেন্টিমিটার। টেবিলের পরিসীমা কত? পরিসীমাটা আবার সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করতে বলছে। তোমরা কোশ্চেনটা বারবার পড়বে, যদি একবার বুঝতে না পারো তাহলে বারবার পড়বে। বলছে কি দীপু টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, মানে দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে, যথাক্রমে মানে হলো যেটা আগে সেটা আগে। দৈর্ঘ্য 52.7 সেন্টিমিটার এবং প্রস্থ 43.6 সেন্টিমিটার। টেবিলের পরিসীমা কত? আমরা জানি পরিসীমার একটা সূত্র আছে। পরিসীমার সূত্র হলো কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। এটা একটা ছবি দিয়ে বুঝিয়ে দিই। একটা টেবিলটার দৈর্ঘ্য মানে লম্বা আর প্রস্থ মানে চওড়া। তো দৈর্ঘ্য বলছে কত? 52.7। তো দৈর্ঘ্য যেহেতু দুই দিকেরই দৈর্ঘ্য সমান হবে 52.7 52.7 এবং প্রস্থ 43.6, তাই দুই দিকেরই প্রস্থ সমান হবে 43.6 43.6। তাহলে এখন পরিসীমা কত হবে? পরিসীমা তাহলে এখন হবে, যেহেতু বাহুগুলোর মোট দৈর্ঘ্য, মোট সব কয়টা বাহু, এখানে 4টা বাহু, 4টা বাহুর মোট দৈর্ঘ্য, তাহলে 4টা বাহুর যোগ করতে হবে, তাহলে 192 সেন্টিমিটার।
গেল, এগুলো মোট পরিসীমা। এখন বলছে কি সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করি। এখন আমরা কি 192 সেন্টিমিটার পাইছি, এখন মিটারেও বলতে হবে যে মিটারে কত। তাহলে তাহলে আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এখানে আছে 192, তাহলে আমরা 192 কে 100 দিয়ে ভাগ দিই, তাহলে আসবে 1.92 মিটার। তাহলে উত্তর 192 সেন্টিমিটার বা 1.92 মিটার। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 9 পরিমাপ নাম্বার 5। 5 নম্বরে কি বলছে, বলছে রিসার্চ সাহেব তার পরিবারের জন্য 2.5 কেজি ফল কিনলেন, তা থেকে কিছু পরিমাণ ফল খাওয়ার পর 985 গ্রাম অবশিষ্ট রইল। তাহলে তারা কতটুকু ফল খেয়েছেন তা প্রকাশ করো। তাহলে কিনছে কতটুকু, 202 কেজি 500 গ্রাম মানে 2.5 কেজি। আর খাওয়ার খাওয়ার পরও তো অবশিষ্ট আছে 985 গ্রাম। তাহলে এই দুইটারে বিয়োগ গেলে যেটা যেটা থাকবে সেটাই খাই ফেলছে। তাহলে আমরা আগে এই যেহেতু এটা গ্রামে আছে, তাহলে আমরা এই 2.5 কেজিকেও গ্রামে কনভার্ট করি। তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে মোট ফল কিনছে কতটুকু, 2.5 গুণ 1000 সমান সমান 2500 গ্রাম। তো খাওয়ার পরে ফলের পরিমাণ কত আছে, কত 2500 থেকে 985 আছে, তাহলে 1515 গ্রাম খাইছে। তো 1515 গ্রাম আছে, এটা যদি কেজিতে রূপান্তর করতে হবে, তাহলে কেজিতে বলে 1000 দিয়ে ভাগ, 1515 ভাগ 1000 থাকবে 1.515 কেজি। উত্তর 1.515 কেজি বা 1515 গ্রাম। চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 9 পরিমাপ নাম্বার 6। শান্তা সকালের নাস্তায় 380 মিলি, দুপুরের খাবারের সময় 410 মিলি এবং রাতের খাবারের সময় 290 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করছে। তাহলে আমরা সে মোট মোট যদি তিনটা যোগ করে দেই, সকালে দুপুরে রাতে যতটুকু খাইছে সেটা যোগ করলেই যেটা পাবে সেটাই সে পান করছে, তাই না? তাহলে মোট পানি কি পরিমাণ খাইছে দেখি আমি, 380 410 290, তাহলে হয় 1080 মিলিলিটার। এখন কি বল, যদি আমরা জানি 1000 মিলিলিটার সমান 1000 লিটার, 1 লিটার। তাহলে কত, 1080, তাহলে 1 লিটার 80 মিলিলিটার অথবা 1080 মিলি, যে কোনো একটা লিখলেই হবে। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 9 পরিমাপ নাম্বার 7। 7 নম্বরে 3টা চিহ্ন দেয়া আছে, 3টা চিহ্ন বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করি। তো 3টা 1 2 3, একটা আছে 3 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, একটা আছে 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার, একটা আছে 2 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি। ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। আর একটা বিষয় আছে, যদি আমরা মিটারে মিটারে গুণ করি তাহলে হয়ে যাবে বর্গ মিটার, আবার যদি সেন্টিমিটারে সেন্টিমিটারে গুণ করি তাহলে হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, আবার যদি আমরা মিলিতে মিলিতে গুণ করি তাহলে হয়ে যাবে বর্গ মিলি। মানে আয়তনের ক্ষেত্রে সবসময় যেকোনো দুইটাকে এক যেকোনো দুইটাকে এক করে গুণ করতে হবে এবং সেটা বর্গ আকারে প্রকাশ করবে। তাহলে এখানে যে ক্ষেত্র, এটা তো আমরা বড় হয়ে আরো জানতে পারবে। তো এখানে ক্ষেত্রফল জানতে, ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য মানে লম্বা আর প্রস্থ মানে চওড়া কতটুকু। তাহলে আমরা প্রথমটা দেখি, 1 নম্বরে কি বলছে দৈর্ঘ্য আর প্রস্থ। 1 নম্বরে হচ্ছে 5 মিটার দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ আছে।
তাহলে সমান সমান 3×15। ওই যে বলছিলাম সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। হ্যাঁ, এরকম 2 নাম্বারটাও 4×4 = 16 বর্গ সেন্টিমিটার। আবার 3 নাম্বারে 8×2 = 16 বর্গ সেন্টিমিটার। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 9 পরিমাপ নাম্বার 8। 8 নাম্বারে 2টা বাগানের ছবি দেওয়া আছে। একটা বাগানের 2টা ছবি দিয়ে বলছে বাগানটির দৈর্ঘ্য কত, আর একটা বলছে বাগানটির প্রস্থ কত। মানে 2টার ভিতরে কে দেওয়া আছে, একটা ক্ষেত্রফল দেওয়া আছে 115 বর্গমিটার আর প্রস্থ দেওয়া আছে 5 মিটার। তাহলে বলছে বাগানটির দৈর্ঘ্য কত। আর 2 নম্বরে বলছে বাগানটির প্রস্থ কত, মানে 98 বর্গমিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। তাহলে বাগানটির প্রস্থ কত। তাহলে এখানে সূত্রই যে আমরা আগে অঙ্কে দেখেছি যে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ থেকেই এখন আমরা যেহেতু 1 নম্বরটা যদি আমরা করি, 1 নম্বরটাই করি যদি আমরা, তো বলছে বাগানের দৈর্ঘ্য কত, যেখানে দেওয়া আছে ক্ষেত্রফল 115 আর প্রস্থ আছে 5 মিটার। তাহলে যে উপরের সূত্র ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আছে কি এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখন যদি আমরা দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমরা এই সূত্রটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি। দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান 115 ভাগ 5 সমান 23 মিটার। ঠিক এইভাবেই 2 নাম্বারটা বাগানটির প্রস্থ কত, তো ক্ষেত্রফল দেওয়া আছে 98 বর্গমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। তাহলে ঠিকই আগের সূত্রের মতোই, যেহেতু দৈর্ঘ্য আছে তাহলে আমরা এই ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখান থেকে আমরা কি নেব, প্রস্থ বের করবো, তাই না। তাহলে আমরা প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য যদি লিখি, ক্ষেত্রফল ভাগ সমান সমান 7 মিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 9 পরিমাপ নাম্বার 9। আরিফ সকালে 2 ঘন্টা 10 মিনিট এবং রাতে 1 ঘন্টা 55 মিনিট বই পড়ে। সে মোট কত সময় পড়ে তা সেকেন্ডে প্রকাশ করি। মানে তাহলে সকালে পড়ে 2 ঘন্টা 10 মিনিট আর রাতে পড়ে 1 ঘন্টা 55 মিনিট। এই সময়টাকে সেকেন্ডে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা সেকেন্ডের জানার জন্য আমরা কি জানি, যে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা দেখেন মোট কত সময় বই পড়ে সেটা আগে দেখি। শেষ মোট সময় হলো 2 ঘন্টা 10 মিনিট যোগ 1 ঘন্টা 55 মিনিট সমান সমান 3 ঘন্টা 65 মিনিট। তো 3 ঘন্টা যেহেতু এখানে এক মিনিট সমান 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এখানে আমরা 4 ঘন্টা 5 মিনিটও লিখতে পারি। তাহলে 4 ঘন্টা 5 মিনিট, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখন কি বলছে 4 ঘন্টা 60 মিনিট, তাহলে এটাকে এখন মিনিটে নিয়ে আসি সব, তাই না, যেহেতু আমাদের সেকেন্ডে বের করতে বলছে। তাহলে এইটাকে আমরা সম্পূর্ণ মিনিটে নিয়ে আসি। 4 ঘন্টা 5 মিনিটকে মোট কত মিনিট হয়, তাহলে মোট মিনিট হলো তাহলে 4 গুণ 60, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট যোগ 5 মিনিট, তাহলে হবে 200, 4 7 24, 240 আর 5 245 মিনিট। তাহলে এখন সেকেন্ডে নিয়ে আসি, এই 245 গুণ 60 সেকেন্ড, তাহলে যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে হবে 14,700 সেকেন্ড। উত্তর 14,700 সেকেন্ড। থ্যাংক ইউ। চতুর্থ শ্রেণী অধ্যায় 9 গণিত পরিমাপ। 10 নম্বরে লায়লার বয়স 10 বছর 9 মাস এবং মৃদুলের বয়স 12 বছর। তো লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য কত। এখানে বলছে কি লায়লার বয়স 10 বছর 9 মাস এবং মৃদুলের বয়স
12 বছর, এখানে কোনো মাস নেই। তাহলে লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য কত? পার্থক্য কি? তাহলে একজনের বয়স থেকে আরেকজনের বয়স, মানে এখানে বড় কোনটা? বড় আছে মৃদুল, তাহলে মৃদুলের বয়স থেকে যদি লায়লার বয়স বিয়োগ দেওয়া হয় তাহলে পার্থক্য পেয়ে যাব। তো পার্থক্য বের করার আগে আমরা কিছু দিই, আমরা জানি যে 1 বছর সমান সমান 12 মাস, তাই না? তাহলে এখন এখানে মৃদুলের বয়সে তো কোনো মাস নেই, তাহলে 0 মাসের জায়গায় 12 মাস ধরে নিয়ে আসতে হবে। আর তাহলে তাহলে 0 বছর, তাহলে 12 বছরের জায়গায় 12 ধরে বিয়োগ করতে হবে। তাহলে হবে, তাহলে কি হয় দেখি। তাহলে হয় পার্থক্য 12 বছর 0 মাস বিয়োগ 10 বছর 9 মাস। তাহলে কি হয়? 1 বছর 3 মাস হয়। 1 বছর 3 মাস কিভাবে হইলো, তাই না? এইখানে যদি এখন 11 বছর 12 মাস ধরা হয়, এইটাকে যদি এইভাবে না করে যে এই 0 1 1, হ্যাঁ এখানে 11 বছর এখানে 12 মাস লিখতাম, তাহলে কি হয়? 12 থেকে 3, 9 থেকে 3, আর 10 থেকে 1, তাই না? থ্যাংক ইউ।